এখান থেকে ওপেন করতে হবে না, এর মধ্যে দেখা যাচ্ছে। আচ্ছা, এগুলো করার সময় যেটা করবেন, এখান থেকে পাত থেকে শেপ মোডে করে নেবেন। শেপ মোডে করার পরে এখান থেকে আপনি এই ফিলটা অফ করে দিবেন, স্ট্রোকটা অন করে দিবেন। স্ট্রোকটা অন করে যে কোনো একটা কালার দিতে পারেন। পিক্সেল দিবেন 2 পিক্সেল আর 3 পিক্সেল, যেটাই কিন্তু সমস্যা নেই। তো এখানে দেখেন, এগুলো খেয়াল করেন, এখান থেকে শুরু করুন। খেয়াল করেন, আমি যদি এমনিতে মাউসের কার্সারটা ঘুরে কিন্তু ঘুরতেছি, কিন্তু এই যে এখানে আনার জন্য আপনাকে যেটা করতে হবে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু শিফট ধরলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনার সোজা যাবে। এদিকে যদি আপনি শিফট ধরেন তাহলে এদিকে সোজা যাবে, আবার এদিকে যদি ধরেন তাহলে এদিকে কি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে সোজা যাবে। আবার এদিকে ধরলে এই, এদিকে ধরলে এই, এদিকে ধরলে এই, এই। কোনটা? স্যার বুঝছি স্যার। জি স্যার, বুঝতে পারছি। জি ভাইয়া বুঝতে পারছি। এই পর্যন্ত ধরলে এই যে এখানে আসলে, তারপরে আপনার এখানে শিফট ধরে দিলাম, তাহলে আমার এইখানে দেখেন সোজা হয়নি, কারণ আমার এদিকে আর যে পিক্সেল কি হবে, বেশি হবে। তারপরে এখান থেকে এগুলো আপনি ক্লিক করে করে চলে যাবেন। এটা
তৈরি হয়ে গেল। হ্যাঁ, এটা একটা। এরপরে আসেন, এখানে হচ্ছে এটা এটা কি বোঝালো, এটা হচ্ছে আপনার এখান থেকে সোজা যাবে 2 নম্বরে, এরপর উপরের দিকে সোজা যাবে 3 নম্বরে, এরপরে এই দিকে 4 নম্বর, এইখানে আবার 5 নম্বর, এখানে কি 6 নম্বর। তার মানে এটাতেও শিফট ধরলাম। এখন আসেন এই জিনিসটা আপনারা যদি এইখান থেকে ক্লিক করে এখানে 2 নম্বরে শিফট ধরে 2 নম্বর আসেন, এখানে যদি ধরে টান দেন তাহলে জিনিসটা অ্যাকুরেট হবে না, কোনোভাবে অ্যাকুরেট করতে পারবেন না। আপনাকে এটা অ্যাকুরেট করতে হলে কি করতে হবে, তবে এখানে 2 ক্লিকের বেশি করাও যাবে না। এখানে আপনাকে যেটা করতে হবে, এই জায়গাতে এইখানে টান দিতে হবে। এই যে টান দিলাম, এবার আপনি এখান থেকে এটা অল্টা ধরে হোক বা যেভাবে হোক এটা করতে পারেন, সোজা করেন এটাকে। স্যার আপনি যেমন পেন টুল দিয়ে যেটা কন্ট্রোল করতেছেন দুইটা হ্যান্ডেলটা, হ্যাঁ, আমার তো এটা হইতেছে না পেন টুল দিয়ে। অল্টা ধরতে হবে, অল্টা 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 কন্ট্রোল করবেন তাইলে হবে। অল্টার কন্ট্রোল দিতে হবে। এখান থেকে আপনি এইটাকে ধরবেন, এটাকে আবার এদিক থেকে করেন, অল্টা ধরে সোজা করেন। মাউস জি জি। এমনিতে আমার ফটোশপে আপনার প্রায় 2 থেকে 2.5 GB খায় ফেলে। হ্যাঁ, টোটাল আছে 4 GB, এর মধ্যে 2 থেকে 2.5 GB এটা খায়। আরো আরো সফটওয়্যার চলতেছে, বুঝছেন না? এখান থেকে আমি এটাই করলাম, এদিকে ছোট করলাম, তারপরে 4 নম্বরে এখানে। বুঝছেন? জি স্যার। তারপরে এখানে এসকেপ বাটন দিয়ে দিলাম, এটা হয়ে গেল। সেম এখানে এইভাবে আপনি এখানে যে টানতে হবে, এটা এই জায়গা সোজা কি এখানে আসে, এখানে নিচেরটা আপনার কেটে ফেলতে হবে। হ্যাঁ? এই কেটে ফেললাম, তবে এটা আমার রাউন্ড হবে না, এরকম রাউন্ড হবে না। এখান থেকে আমি এটার জন্য ডাবল এ নিতে হবে। এই জায়গায় ডাবল হবে।
ইয়েস। জি ভাইয়া। সেম এখান থেকে এখানে সোজা দিকে, এখান থেকে এখানে সোজাই দিকে। সবাই তার করতে হবে না, আশা করি বুঝছেন সবাই। জি স্যার, বুঝতে পারছি। কোনটা কোনটা? ওইটা উপরের দিকে টান দিয়ে তারপরে কোথায় কোথায় ক্লিক করতে হবে এটার জন্য সেটা এখানে দেখাই দিচ্ছি। স্যার উপরের যে শিল্ডটা ওইটাকে কালারও দিতে হবে। কোনটা কোনটা? উপরের এই যে শিল্ড, এই যে এটা এটা হ্যাঁ লাল নীল যেটা। অ্যাজ ইউ উইশ, চাইলে দিতে পারেন, না দিলে কোনো সমস্যা নেই। Just আমার এখানে কথা হচ্ছে যে মূলত আপনার পেন টুলটা হাতে আনা। হ্যাঁ, জি স্যার। কোনটা? এটা এটা স্যার এখানে সবগুলো কি আলাদা করে নিয়ে কি বলে এটাকে শেপ নিয়ে পরে এটাকে মার্চ করে দিতে হবে? মার্স। কালারের জন্য প্রত্যেকটা লেয়ারের কালার তো আলাদা। এখান থেকে ধরবেন শিফট, এটা আমি সেটাই করলাম। এখন এখান থেকে দেখেন এই জিনিসটা মিলাইতে হইলে এই যে এটা আমাদের একটু উপরে উঠা, মানে উপরে দিয়ে ফেলছি। হ্যাঁ? এই খেয়াল করছেন বিষয়টা? জি স্যার, প্রথমে একবার কাটলেই হবে, তারপর আর কাটতে হবে না, এমনি রাউন্ড হয়ে যাবে। হুম। এখান থেকে ধরবেন, এখান থেকে ক্লিক করলাম, এখান থেকে এটাকে কে পর্যন্ত যেতে হবে। এইটা শিফট ধরতে হবে তাহলে। আমি যে প্রথমে এটা ভুল করছিলাম, এই জন্য আমাকে সমস্যা হচ্ছে। এখান থেকে আপনি এটা দিয়ে করলে আপনাদের প্রথমে হাতটা চলে আসবে আর কি, বুঝছেন না? মানে ওই যে পেন্টু দিয়ে আমরা যে এ বি সি দিয়ে অনেকটা আপনাদের কষ্ট হয়েছে আমি জানি। এখানে এই মানে আপনার কতটুকু নিতে হবে সেই জিনিসটা আপনারা এখানে বুঝতে পারবেন। এই যে এখান থেকে আপনি এখানে নিয়ে এই এখান থেকে এই
স্যার ডান পাশে যে ঢালটা তৈরি করলেন স্যার, ওইটার ভিতরে স্যার যেসব কালার আছে ওইগুলো টেস্ট করবেন না নাকি? হ্যাঁ হ্যাঁ, স্যার ওইখানে স্যার ঢাল তৈরি স্যার করলেন ওই যে না? দুইটা স্টকের মাঝখানে যে কালারটা, এটা কিভাবে দিব? এইটা স্যার ওই যে প্রথম 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 দুইটা দুইটা, হ্যাঁ মানে লাইট লাইট কালার লাল, এরপর সাদা, এরপর আবার লাল। ওইটা আপনারা এই যে পাঁচ সিলেকশনে রেখে ইয়া করবেন, সিলেকশন করে তারপরে কালার দিবেন। জি স্যার, স্যার ওইভাবে করছি স্যার। মানে আপনি যেভাবে করাইতেছেন স্যার স্টকে রাইখে, মানে স্টক দিয়ে স্যার এইভাবে করিনি। স্ট্রোকের কাজ নেই তো, আমি আপনাদেরকে দেখানোর জন্য এটাকে স্ট্রোক, আমার আগে থেকে স্ট্রোক ছিল হিসেবে রাখছি আর কি, বুঝছেন না? ও জি স্যার, বুঝতে পারছি। এখানে কোনটাতে কি করতে হবে না করতে হবে সেটা এখানে বলে দিচ্ছে, এই যে লেখাগুলো পড়লেই বুঝতে পারবে। কোথায় নিলে কোনটাতে কতটুকু রাখতে হবে এখান থেকে আপনি শুরু করবেন, আপনি এই জায়গা থেকে বা এই জায়গা থেকে স্ট্রেট লাইন বানাবেন। এরপর এখানে ডাবল দুই নম্বর ক্লিক, এখানে 3 নম্বর ক্লিক, হ্যাঁ, এরপর এখানে 4 নম্বর ক্লিক। এখানে আপনার এইটা রাউন্ড করতে হবে, এখানে টান দিতে হবে না, এখানে টান দিতে হবে শুধু এতটুকু। জি স্যার, ওই যে একটু স্যার রাউন্ড নাই ওইখানে, সেক্ষেত্রে ওইভাবে করা যাবে না না স্যার? এই যে এখান থেকে শুরু হবে, জি স্যার। ঠিক করে একটা ক্লিক হবে, এখানে একটা ক্লিক, এখানে আরেকটা ক্লিক। হ্যাঁ স্যার, এখন যদি একবারে ধরে করি উপরে তাহলে কি স্যার হবে? আবার এখানে দেখেন, এখানে ড্রাগ করে আপনি এতটুকু আনতে হবে, এখানে আনতে হবে, এখানে এসে আবার ক্লিক করতে হবে, ড্রাগ স্যার করতে হবে। হ্যাঁ, ওই মাঝখানের পয়েন্টটা যদি স্যার, ওই যে মাঝখানের যে একটা পয়েন্ট বললেন না স্যার, এখান থেকে টান দিয়ে এখানে আনতে হবে। হ্যাঁ 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 এই জায়গা আনলেই হবে, সেটা বলতেছি। হ্যাঁ স্যার, ওইটা মাউসের যদি পয়েন্টার টান দিয়ে এই এই জায়গা পর্যন্তই আনবেন, এই পর্যন্ত আনবেন, এটা এখানে হ্যাঁ। ক্লিক করে এই পর্যন্ত আনবেন, তাইলে আপনার এই যেটা অন হবে এখানেও আপনার এটা ধরতে হবে না। এখানে ক্লিক করে মানে আপনার মাউসটা নিয়ে এখানে ক্লিক করলে এটা অটোমেটিক এই রাউন্ডটা মিলে যাবে। তো আপনার এটাতে হচ্ছে কি, আপনার মূলত কতটুকু নিতে হবে জিনিসটা রাউন্ড করার জন্য, সেটা আপনার আইডিয়া তো চলে আসলো। জি বুঝতে পারছি। এখান থেকে আবার আপনার এখানে ক্লিক করে সোজা শিফট ধরে ক্লিক করলেই হবে। এবার এখানে আস, নিয়ে আসলাম, এরপরে এই যে দেখেন এখানে just একটা ক্লিক, এই পর্যন্ত মাউসটাকে আনতে হবে, এরপরে এখানে জাস্ট ক্লিক করবেন। এই পাঁচটা আপনি দেখে দেখে করছেন, হ্যাঁ, এরপরে এটা অন দেখে আপনাকে করতে হবে, বুঝছেন না কথা? জি জি। কতটুকু কথা বুঝছেন? জি বুঝতে পারছি স্যার। একটা কথা স্যার, যদি স্যার চোখে অনেকটা ইফেক্ট করে স্যার। কোনটা কোনটা? স্যার এই যে ব্যাকগ্রাউন্ডে যে সাদা কালারটা থাকে না হ্যাঁ, স্যার, ওইটা যদি সাদা কালার থাকে স্যার, দেখা গেছে আমি জুম করে অনেক সময় ধরে করতেছি স্যার, চোখে মানে একটু ডিস্টার্ব ফিল হয় অনেকটাই। এটা দিয়ে সমস্যা নেই, এটা কালার না দিয়ে আপনি অন্য কালার দেন, সমস্যা নেই। না স্যার, যেই পিকচারটা আপনি দিবেন হুম, সেটা ওইটা এবার আমি ওরকম পিকচার খুঁজে পাবো কই? এটা তো ওরা অনেক ইয়া করে দিচ্ছে, হ্যাঁ, এটা নিয়ে স্টাডি করেই তারপরে দিচ্ছে, বুঝছেন না কথা? জি জি। এখন আমি ওদের কাজের উপর তো হাত দিতে পারবো না, বুঝছেন?
এখানে জি কি জি হলো, এটা এক পাশটা আপনি ওদের দেখানো অনুযায়ী করবেন, আর এক পাশ কি করবেন, নিজে করবো। নিজে করবেন। অনুমানে করব। হ্যাঁ, অনুমানে করতে হবে, তাহলে আপনার হাত চলে আসবে। তো এইভাবে আপনি আপনার কতটুকু ঘুরাইতে হবে না ঘুরাইতে হবে, এখন আপনারা কি করেন, এখান থেকে ধরে এইভাবে টান দেন, হ্যাঁ, এরপর দেখা যায় কি এটা কোথায় চলে গেছে খুঁজে পান না, আরেকটা ক্লিক করেন, এবার টান দেন জোরে, কোথায় চলে গেছে খুঁজে পান না। এটা হচ্ছে আপনার হাতটা কতটুকু টানতে হবে সেটা আপনার ধরার জন্য, আপনার হাতকে কন্ট্রোল করার জন্য এই যে এই জিনিসগুলো দিচ্ছি। বুঝছেন না কথা? জি স্যার। স্যার অন্য পেজের কি কাজ করছেন? এই নতুন যেগুলো দিছিলেন 3টা। বুঝি নাই। স্যার এই পেজটাই কি আপনি একটা ধরছেন একটা নাকি? দেখাইছে, এর আগে একটা দেখাইছে ওই যে স্ট্রেইট লাইন, তারপর কার্ভ যেগুলো। এই যে এগুলো হ্যাঁ হ্যাঁ দেখেছি। স্যার, এটা কি স্যার এই একটা ধরে স্যার দ্বিতীয়টা এসে করতে পারছে হয়েছে স্যার? না, এটা দেখাইলাম না একটু আগে। তুমি স্যার ছিল এখান না থেকে বাইরে এই যে গেছিল। টান দিয়ে, এটা টান দিয়ে হ্যাঁ আপনার এটা বের করতে হবে, হ্যাঁ, এসকে বাটন দিয়ে এটা দেখে আপনাকে এখান থেকে আপনার এই যে এখানে যদি ক্লিক করে, এখানে ক্লিক করে আপনি যদি এটা মিলান, তাহলে মিলবে না, কখনোই জি মিলবে না। স্যার, সেটাই আমি বলছিলাম এটা স্যার। করতে হবে আপনাকে প্রথমে এই জায়গাতে টান দিতে হবে, হ্যাঁ, উপরের দিকে, সরি, উপরের দিকে টান দিতে হবে, হ্যাঁ, হ্যাঁ। টান দিয়ে এরপরে এখানে ক্লিক করতে হবে, এখানেও টান দিতে হবে, তাহলে আপনি জিনিসটা অ্যাকুরেটলি মিলবে, নাহলে মিলবে না। ও আচ্ছা স্যার, এই ব্যাপার। বুঝছেন? জি জি, বুঝতে পারছি স্যার। এবার আর হবে, তাই না? কেটে দিতে হবে, এরপরে এখানে এই জি তাসনিম বাবু, আপনার কথা এখানে ক্লিয়ারলি আসে নাই। কি বলছেন, বুঝছেন না, আবার বলেন তো। এটা তাসনিম আপু, স্ট্রোকে করতে হবে। হ্যাঁ হ্যাঁ, স্ট্রোক করে দিতে। এখন দেখেন এই জিনিসটা আমি এখানে যেভাবে করছি এটা আসলে রং ছিল, এইভাবে না, আমি দেখাচ্ছি। এটা করবেন হচ্ছে আপনি এখান থেকে sorry, স্যার এখানে যে টানার সময় শিফট এর কাজটা কি হয় আর অল্টারের কাজটা কি হয়? অল্টারটা হচ্ছে হ্যান্ডেল ধরার জন্য, আর শিফট একটু হচ্ছে সোজা দেওয়ার জন্য, যে সোজা হ্যান্ডেলের সোজা লেন্থের জন্য। এটা অল্টা ধরছি এটাকে টানার জন্য। পরবর্তীতে যদি একটা হ্যান্ডেল যদি আমি কাজ করতে যাই তখন হচ্ছে অল্টার প্রেস করে ধরতে হবে না স্যার? জি জি, হ্যাঁ এটার জন্য। কালকে এটা নিয়ে সমস্যা হইতেছিল। হ্যাঁ হ্যাঁ, আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে করছি না। এই দেখেন আরেকটা বাইর করছি, অল্টা ধরে এখান থেকে আরেকটা বাইর করছি। জি স্যার, মেবি স্যার এই স্ট্রোকটা স্ট্রোকটা একটু মোটা দিতে হবে না স্যার? কালারটা পারফেক্ট হচ্ছে না। এখান থেকে আরেকটা কর্নার বের করার জন্য অল্টা ধরে টান দিবেন, হ্যাঁ, এটা আগেরটা কেটে দিবেন, এগুলো আরেকটা বের করতে হবে। আসেন, এই জায়গাতে কি কর্নার বের হয়ে গেছে না? আমার এই ইমেজে তো কর্নার নাই, আছে? জি না। এই যে দেখেন এগুলোকে আপনি রাউন্ড করে দেবেন, কর্নারগুলোকে। এখন দেখেন এটা ঠিক হয়ে গেছে, এই কর্নার ক্যাপস ক্যাপস থাকুক, ক্যাপস সমস্যা নেই, কর্নার এই কর্নারটা আপনি না, একটু একসাথে করেন স্যার, স্ক্রিনশট নিন। অথবা এখানে এভাবে রাখতে পারেন। ক্লিয়ার? জি জি। না এই জিনিসটা
স্ট্রোক থেকে করবো, আপনি যে কর্নারটা ইয়ে করলেন ওই স্ট্রোকের ওখানে ক্লিক করলে চলে আসবে অপশনটা। এটাই স্ট্রোক, হ্যাঁ এখান থেকে স্ট্রোক থেকে করবেন। আচ্ছা ক্লিয়ার? জি জি ক্লিয়ার। কাটছি কি দিয়ে, এগুলো কাটা কাটা হয়েছে কি দিয়া? অল্টার ধরে, হ্যাঁ যে কোনো কর্নার কাটবেন হচ্ছে কি দিয়া? অল্টার প্রেস করে জি। এই যে আপনি পাঁচটা কেটে ফেলবেন, সেই ক্ষেত্রে কি করবেন, এখান থেকে অল্টার ধরে এই পাঁচটা কেটে ফেলবেন। জি জি আবার এখানে আসছেন, এখানে যদি এই পাঁচটা কাটতে চান সেক্ষেত্রে কি করতে হবে আপনাকে? অল্টার অল্টার ধরে। আবার এখান থেকে যদি আরেকটা হ্যান্ডেল বের করতে হবে, কি করতে হবে আপনাকে? অল্টার ধরে এখানে ক্লিক করে এখানে এসে আমি প্রথমে হ্যান্ডেলটা দিতে, এখানে নিচের দিকে না বাইরে হওয়ার জন্য কাটতে হবে মাস্ট। এখান থেকে আরেকটা বাইর করার জন্য আপনাকে অল্টার ধরে বাইর করতে হবে, সেই জিনিসটা আমি বলতে ভুলে গেছি। কেটে দেন, কেটে যাবে। আবার যদি বাইর করতে হবে আপনাকে কি করতে হবে? অল্টার ধরে টান দিয়ে বের করতে হবে, এরপরে আবার এখানে এসে টান দিতে হবে। বুঝছেন কি বলছি? জি স্যার। তো এই এই জিনিসগুলো প্র্যাকটিস করেন, তাহলে মোটামুটি আপনারা মানে বেশি টানার যে একটা ইয়ে আছে, আপনারা ধরেই টানবেন এইভাবে, এটা টানা লাগবে না। প্রথমে আপনারা এগুলো প্র্যাকটিস করবেন, তারপরে প্রথমে আপনাদেরকে এগুলো দেওয়ার প্রয়োজন ছিল, আসলে আমি ভুলে এগুলো দিয়ে দিচ্ছি। তারপরেও সমস্যা নেই, এখনো যদি প্র্যাকটিস করেন পারবেন, সমস্যা এই যে তারপরে আবার এগুলো দেখেন, তারপরে পাঁচটা একসাথে দিয়ে দেবো, পাঁচটা। আমি স্ক্রিনটা অফ করলাম। নেক্সট ক্লাসে হ্যাঁ হৃদয় ভাই দেন। ওটা শুধু মেন কাজে হাত দিব। জি জি আমি অর্ধেক শুনতে পারছি। নেক্সট ক্লাসে ভাই, ইনশাআল্লাহ হৃদয় ভাই দেন। আদার দেখি কোনো কাজ আছে কিনা, বেসিক আর কোনো ক্লাস নিতে হবে কিনা দেখি, নাইলে বিজনেস কার্ডে চলে যাব। জি বুঝতে পারছি স্যার। আর জুয়েল ভাই, কাজ দেখা যায় কিনা। জুয়েল স্যার স্ক্রিনশট দেবো নাকি সাজ্জাদ ভাই দিয়ে দেবেন? দেন এটা দিয়ে দেন, দিলে হই। জি দিলেই হইল, সমস্যা স্যার আপনার আপনি কে দেবেন ভাই? আপনি দেন না হয় আমি তাহলে করে সাজ্জাদ ভাই তা আপনি দেন। করবো এরকম কোনো নির্দিষ্ট আছে স্যার? করা আছে, এটা তো সমস্যা নেই। আচ্ছা তুমি দেখছো শেপ নিয়ে করলে কত সহজ হয়, আর তুমি কি শিখাই হ্যাঁ আমি তো জানতাম না, স্যার তো প্র্যাকটিস করাইলো বিধায় পরবর্তীতে আমি জানলাম, আমি ধারণা থেকে আমি করছি। ভালো করছো। হ্যাঁ হ্যাঁ স্ট্রোক কালার দিয়ে নিছি। হ্যাঁ হ্যাঁ সেটাই।
না কিন্তু স্টকে কালার আসতেছে না কেন? না পরবর্তীতে একদম কমপ্লিট করার পর আসবে? টু পিক্সেল করে দাও, পিক্সেল বাড়াও। 0 পিক্সেল আছে তাই। হুম হুম। তো সাজ্জাদ স্যার, জি বলেন। স্টক থেকে আমি যখন 0 পিক্সেলে বোর্ড থেকে 5 দিচ্ছি তখন ওটা নিচ্ছে না, খালি বারবার 0 হয়ে যাচ্ছে জায়গা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিজাইন করার পর স্টক থেকে আমি যখন কালার সিলেক্ট করে যখন স্টক 5 দিচ্ছি অথবা 2 দিচ্ছি 2 দিচ্ছি তখন স্টক ইয়ে নিচ্ছে না, 5 নিচ্ছে না কিবোর্ডে, ওই জায়গাটা 0 হয়ে যাচ্ছে। শেপ 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 করে দিতে হবে তো। স্যার পাত শেপে মোডে নিছি আছেন? তো। পাত মোডে আছেন? না স্যার শেপে নিছি, শেপ নিছি। আগে নিয়ে নেবেন, স্ট্রোক দেওয়ার আগে আগে নিয়ে নেবেন। শেপ নিলে তো হওয়ার কথা। স্যার ওই জিনিসটা বারবার ছেড়ে দিচ্ছে। আচ্ছা দেখ মনে হয়। না ভাই, আমি ওখানে তো কিবোর্ডে ইয়ে সিলেক্ট করে কিবোর্ড থেকে 5 দিলাম কিন্তু আসতেছে না। না অন্যটা ইয়ে হচ্ছে, আবার 0 আসতেছে। ওখান থেকেও দেখছি। হ্যাঁ ওখান থেকেও দেখছি 5 লেখা আসতেছে, যখন আর অন্য জায়গায় ক্লিক করতেছি তখন আবার ইয়ে আসতেছে 0। আচ্ছা দেখি। ভাই ধন্যবাদ। জি হয়েছে। ভাই 5টা কিসের জন্য? স্টকের, স্টকে ওখান থেকে আপনি এখানে 5 দেন পাশে। হ্যাঁ ইন্টার দেন। এন্টার তো প্রেস করছি। ও তাহলে হয়ে গেছে। হ্যাঁ। হ্যালো স্যার আছেন? না বেশি মোটা হয়ে গেছে বলতে কি এটা নিচের দিকে হয়েছে, যতটুকু আমি সিলেক্ট করছি তার নিচের অংশে হয়েছে। তো আমি যদি সিলেকশনের বিষয়টা উপরে উঠে, হ্যাঁ হ্যাঁ উপরে। ও আচ্ছা তাই। হতে পারে, এখন পারফেক্ট করার চেষ্টা। হুম। এমনি টানলেই হয়, ডিরেক্ট সিলেকশন টুলে গেছিলাম তো, এমনি টানলেই হয়।
আচ্ছা, তোমার কি এটা কালকে কাজ করার উপরে করতেছো না স্যারে দিয়েছিলে? না, নিউ একটা পেজ। অল্টার ধরে উপরে হ্যান্ডেলটা একটু কমায় দিলে হয়। আরো কমান। একবার ইচ্ছা ও কাজ পাশে, ওকে আমি হ্যাঁ এখানে কপি করে দেই, কিন্তু তা হবে না। এখানে হালকা একটু রাখি, দেখা যাক কি হয়। হ্যান্ডেলের ডান দিকে 3টা নেওয়া যাবে? 2টা? এই যে একটা, দুইটাই তো নিচে, নিচে একটা উপরে একটা। এই যে একটা। জি। ও হচ্ছে কি এইখান থেকে বের হচ্ছে, যার কারণে ও নিচ দিয়ে আসতেছে না, এইখান দিয়ে আসতেছে না। হ্যাঁ, নিচে কন্ট্রোল ধরে টানলে তো ওই সরে যাবে। ওটার একটু দাঁড়িয়ে একটু, হ্যাঁ কন্ট্রোল ধরে নিলে তো কিছুই হয় না। তাহলে ওর সাথে যে যে পয়েন্টটা আমার ছিল ওই পয়েন্টের সাথে তো রিলেশন হইতেছে না। আমি এটা হ্যান্ডেলের একটু নিচের দিকে আসবে, উপরের দিকে না। আপনি এটা উপরের দিকে, তাহলে হ্যাঁ এমন হবে। আর এটা তো আমি এটার সাথে মিলাবে কেন? আচ্ছা, কন্ট্রোল ধরে আপনি নিতে বলতেছেন, কোনোভাবে তো আপনি যদি কন্ট্রোল ছাইড়া নেন তাহলে তো এখন গেছে। ইন্টার প্রেস করলে তাহলে আর এটা থাকে না। সেক্ষেত্রে করতে হৃদয় ভাই, আমার নেট প্রবলেম তো, ভালো মতো বুঝতেছি না, আটকাচ্ছে স্ক্রিন। সমস্যা নাই, পরবর্তীতে তো পরবর্তীতে হবে, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে।
শাহ আলম ভাই কি যেন বলতেছিলেন, ডান দিক থেকে নিলে নিচে আসবে উপরে আসবে, এটা কি যেন বলতেছিলেন? এখন ঠিক আসছে বলতে আমি ওইটা তো শেষ, এখন আমি নিচেরটা করতেছি। এখন আপনি যে দিক থেকে বললে আগে তো নিচে আসছিল, আমি যদি উপরে নেই দাগটা, এই উপরের দাগটা নিলে দেখেন নিচে আসছে, এই নিচের দিকে আসছে, দাগের নিচে আসছে। এখন যদি আমি কোন দিক থেকে নিলে আমার উপরে আসবে? হ্যাঁ, এদিকে, হ্যাঁ। আর যদি আমি এখান থেকে বাম দিকে যাই তাহলে হচ্ছে উপরে আসবে না? আর তাও নিচে যায় আমি। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। ওইটা নিচ থেকে উপরে নাম দেখি। কোন এই, আচ্ছা, তাহলে তো আমি ডান দিকে যাচ্ছি, তাহলে তো নিচেই আসবে। আমি পয়েন্ট যে জায়গায় বসাই, পয়েন্ট বসাই যদি আমি ডানে বামে যেদিকে যাব তার বিপরীতটা না না, হবে যদি ওটা বামে। বলতেছি না। আপনি ওই যে কেকের মাথার সর উপরে যেটা আছে না, যেটা হ্যাঁ, আগে হ্যাঁ, নিতে চাইলেন, যেটা নিচে আসে, ওইটা হ্যাঁ। আপনি নিচে ধরে উপরে আপনি স্ক্রল করেন, উপরে সিলেক্ট করেন। ও আচ্ছা, বুঝতে পারলাম। হৃদয় ভাই, ওইটা একবারে হবে না মনে হয় একুরেট। স্যার মনে হয় একটু ভুলে জি গেছেন। বলেন। ঠিক আছে। জি। হুম, সালাম।